সরকারি ঘোষণা অনুসারে রাজ্যের বন্যা দুর্গতরা রিলিফ পাচ্ছে না। এমনকি বন্যা বা ধসে যারা মৃত্যুমুখে পতিত হয়েছে সেই সমস্ত পরিবারগুলো ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে ক্ষতিপূরণ পায়নি, অভিযোগ রাজ্য বামফ্রন্টের। রাজ্যে বন্যা দুর্গতদের সাহায্য সহযোগিতা, আইনের শাসন প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবিতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নিকট ডেপুটেশন প্রদান করল রাজ্য বামফ্রন্ট। বৃহস্পতিবার রাজ্য সচিবালয়ে বামফ্রন্টের নেতৃত্বরা মুখ্যমন্ত্রীর সাথে ডেপুটেশনে মিলিত হন এবং তাদের দাবি সনদ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন। ডেপুটেশন শেষে রাজ্য বামফ্রন্টের নেতৃত্বরা সিপিএম সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে মিলিত হন। এদিন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ নারায়ণ কর অভিযোগ করেন, সরকারি ঘোষণা অনুসারে রাজ্যের বন্যা দুর্গতরা রিলিফ পাচ্ছে না। এমনকি বন্যা ধসে যারা মৃত্যুমুখে পতিত হয়েছে সেই সমস্ত পরিবারগুলিও ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে ক্ষতিপূরণ পায়নি। কিন্তু তার এই বন্যার পরে অনেক দিন চলে গেছে। এখন কি হচ্ছে, এখন এই বন্যা দুর্গত মানুষদের যে রিলিফের কথাগুলো ঘোষণা করা হয়েছিল সরকারের তরফ থেকে, এমনকি কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরাও যে সমস্ত কথা বলেছিলেন এখন সেটা তারা পাচ্ছেন না। পাওয়া তো দূরের কথা, আপনারা জানেন যে এই ঘটনাতে যারা যেই পরিবারের একজন বা একাধিক লোক মারা গেছেন, ভূমিধসে হবে, জলোচ্ছ্বাসে জলে টেনে নিয়ে মরে যেতে পারে, তাদেরকে যে ক্ষতিপূরণ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে 4 লক্ষ টাকা দেওয়ার কথা, সেই টাকাও সবাই পায়নি এবং সেটা মুখ্যমন্ত্রীও স্বীকার করছেন যে হ্যাঁ সবাই এখনো পায়নি। তো এতদিন লাগবে কেন? তাও 4 লক্ষ টাকা। একটা পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির তার জীবনের বিনিময়ে যদি 4 লক্ষ টাকা হয়, এটা একদম অপ্রতুল। আমরা বলেছি তোমরা এটা। সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, রাজ্যের আইন শৃঙ্খলা চরম অবনতি ঘটেছে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির কোনো নজির নেই। যে মাত্র এই গত 1 মাসের উদাহরণ আমরা দিয়েছি ওনার কাছে। আমরা বিগত সময়ের কথা বলছি। প্রায় প্রতিদিন খবরের কাগজে, সোশ্যাল মিডিয়াতে দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ভাবে কোথাও না কোথাও কোনো মা, কোনো বোন, কোনো নাবালিকা, কোনো মাসুম কন্যা তার শ্লীলতাহানি, নির্যাতন ঘটনাগুলি ঘটছে। সেক্ষেত্রে নাম কেউ আসতে 2-1 ধরা পড়ে, কিন্তু দৃষ্টান্তমূলক কোথাও এই অপরাধীদের শাস্তির কোনো ঘটনা নেই। মাননীয় মুখ্যমন্ত্রীও পক্ষান্তর স্বীকার করতে বাধ্য হয়েছে। সেই সাথে তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় ত্রাণ বন্টনে দলবাজের অভিযোগ করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে শাসক দলকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।